আজ আমি বানিয়েছি কাঁচা আমের জ্যাম বা জেলি রেসিপি। কোনো রকম জেলেটিন বা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই আজকে আমি এই জ্যামের রেসিপিটা তৈরি করেছি। দোকানের থেকেও বেশি টেস্টি। কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখে যাবেন। একদম 100% পারফেক্ট জ্যাম বা জেলি আপনারা শিখে নেবেন। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করবেন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের কাঁচা আম। একটু ফ্রেশ দেখে আমটা নিতে হবে, এতে কিন্তু খুবই ভালো হয়। তো আমগুলোকে সবার প্রথমে আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে কুচো কুচো করে কেটে ধুয়ে নিয়ে এসে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আম দেখুন এখানে কিন্তু একদম আমার কেটে রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব সরাসরি এই জ্যামটা তৈরি করার প্রসেসে। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমগুলোকে পুরোপুরি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে আমগুলো ঠিক এরকম ডুবে থাকে, এতে আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এবার আমি ঢাকাটা বন্ধ করে দেবো, করে প্রায় 5 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু আমগুলো সুন্দরভাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তবু আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ঠিক এরকম নরম হলেই কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আর আমটাকে একটুখানি সামান্য ঠান্ডা করে নিতে হবে। তো চলুন আমটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন আরও অনেক ধরনের রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসব। আমটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার সরাসরি দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে চলে আসবো। একদম মিহি ব্লেন্ড করতে হবে। দেখুন এখানে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটা সাইডে রেখে সরাসরি নেক্সট প্রসেসে চলে যাব। একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে যে আমের পাল্পটা আমরা রেখেছিলাম সেটাকে পুরোপুরি কিন্তু এখানে দিয়ে দেবো। এই জ্যামটা একটু টক মিষ্টি হয়, খেতে খুবই সুন্দর হয়। আপনারা যদি খুব বেশি এটা টক না করতে চান তাহলে আম যখন সিদ্ধ করবেন ওই জলটাকে কিন্তু ফেলে দিতে পারেন। শুধুমাত্র আমের পাল্পটা দিয়ে আপনারা এটাকেও করতে পারেন। দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো হচ্ছে চিনি। এখানে প্রায় 500 গ্রাম মতো চিনি দিয়েছি, যেহেতু আমটা প্রচুর পরিমাণে টক। আম যদি টক একটু কম হয় তাহলে চিনির পরিমাণটা একটু কিন্তু কম লাগবে। আর মিক্সারের গায়ে যেটা লেগেছিল পাল্পটা, সেটা একটুখানি জল দিয়ে আমি ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে এবার আমাদের সুন্দর করে প্রথমে আমের আর চিনি আর জল সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। তো ভালোভাবে দেখুন এখানে মিশিয়ে নিয়েছি। এবার যতক্ষণ না এটা ফুটে আসছে না ততক্ষণ আমি এটা অপেক্ষা করব। একদমই পারফেক্ট হয়, আর খুব বেশিও কিন্তু টাইম লাগে না এই জ্যামটা তৈরি করতে। এখানে দেখুন পাল্পটা কিন্তু ফুটে এসেছে। ফুটে আসার পরে এটাকে ঠিক হাই ফ্লেমে নাড়াচাড়া করে প্রায় আমাদের 4 মিনিট মতো ফোটাতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন আমাদের জ্যাম কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আপনারা দেখবেন এটা সকালে ব্রেকফাস্টে ব্রেডের সাথে কিন্তু খুবই টেস্টি লাগে, বা রুটির সাথেও আপনারা খেতে পারবেন, খুবই ভালো হয়। তো এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ফোটাবার পরে কালারটা ঠিক এরকম হয়ে যাবে। দেখবেন যে এক্সট্রা বাবলসগুলো শেষ হয়ে গেছে আর এরকম ঠিক গাঢ় হয়ে গেছে। যেহেতু কাঁচা আমের জ্যাম তাই এটাকে কিন্তু আমি একটু কালার দিয়ে আরও সুন্দর করব। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, কালারটা কিন্তু টোটালি অপশনাল। এখানে যেহেতু এটা কাঁচা আমের জ্যাম তাই একটুখানি গ্রিন কালার আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেবো। সুন্দর করে এখানে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে দেখুন এখানে মেশানো হয়ে গেছে। যখন দেখবেন যে এটা একটু চিটচিটে ভাব হয়ে এসেছে আর সাইড থেকে কিন্তু এই বাবলসগুলো আরও বেশি গাঢ় হচ্ছে আর একটু সাদা সাদা কালার মনে হচ্ছে, তখন ভাববেন যে এই জ্যামটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটা আপনারা যদি খুব বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে অবশ্যই একটুখানি ভিনিগার অ্যাড করবেন। ভিনিগার দিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে যেহেতু আমের কোয়ান্টিটি কম তাই আমি 1 চামচ মতো ভিনিগার দিয়েছি, চায়ের চামচের। আপনারা চাইলে বেশি যদি কোয়ান্টিটি তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু বেশি করে ভিনিগার দেবেন। আর এটা যাতে জমে না যায়, খুব বেশি শক্ত না হয়ে যায়, সেজন্য অল্প করে লেবুর রস এখানে অবশ্যই দিতে হবে। লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে কিন্তু আর আমি ফোটাবো না। দেখুন সাইডে কিন্তু এইগুলো সাদা সাদা ভাব দেখা যাচ্ছে বাবলসগুলো, তখনই ভাববেন কিন্তু এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এই গরম গরম অবস্থাতে শুকনো কাঁচের বয়ামের মধ্যে কিন্তু আমি ঢেলে দেবো। গরম অবস্থাতেই এগুলো কিন্তু ঢেলে দিতে হবে বয়ামের মধ্যে, তাহলে দেখবেন আকার নিয়ে নেবে বয়ামারি আর সুন্দর কিন্তু বয়ামের মধ্যেই জমে যাবে। তাই অবশ্যই একটু গরম অবস্থাতেই এটাকে অবশ্যই ঢালার চেষ্টা করবেন। পুরো জ্যামগুলো কিন্তু আমি 2-3টে বয়ামের মধ্যে ঢেলে সংরক্ষণ করে নিয়েছি। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে,
কোনো রকম কিন্তু খারাপ হবে না। টোটালি যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটা পাউরুটির সাথে বা রুটির সাথে খেতে পারবেন। দেখুন টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ, আর দোকানের থেকে কিন্তু কোনো রকম কম নেই। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।